ঘন্টা বাবা। তো আজকে আমি চলে এসেছি বরানগরের মহামিলন মাঠে। তো এখানকার আমি মন্দিরের পরিবেশ এবং এখানে খুব ভালো ধূপকাঠি ফ্লেভারের পাওয়া যায়, তো সমস্ত কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব। এখনও পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, ডান দিকে যে বেল আইকনটা রয়েছে ওটা অবশ্যই প্রেস করে অল করে দিও। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো এখনও ভিডিওটা স্টার্ট করছি, দয়া করে স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। এটার নিয়ার লোকেশন যেটা হচ্ছে বরানগর মেট্রো স্টেশন। কেউ যদি মেট্রো করে যাও তাহলে বরানগর মেট্রো স্টেশনে নামবে, ওখান থেকে নেমে কাউকে বলবে যে মহামিলন মাঠে যাব। তো মহামিলন মাঠে যে কাউকে বললে দেখিয়ে দেবে। তো আস্তে আস্তে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছি। তোমরা সবাই একটা জিনিস লক্ষ্য করবে, মন্দিরে ঢোকার সাথে সাথে চারিদিকটা একটু ভালো করে খেয়াল করে দেখবে, সব জায়গা খুব ওয়েল ম্যানেজড, সব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর, একটা পর্যন্ত প্লাস্টিক বা একটা কিছু পড়ে নেই, খুব ওয়েল ম্যানেজড, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে, খুব সুন্দরভাবে মেনটেন করে রেখেছে, দারুণ লাগছে। পরিবেশটা খুব সুন্দর, এতটা মানে স্নিগ্ধতা, শীতল, জায়গাটা দেখে মনটা সত্যি জুড়িয়ে গেল, খুব সুন্দর জায়গা। এরপরে আমরা মন্দির দর্শন করে এখানে প্রসাদ বিতরণ হচ্ছিল, তো আমরা ওইখানে গেছিলাম, কিন্তু আমরা ভিড় দেখলাম এবং আমাদের সাথে আর একটা ফ্রেন্ডও ছিল, সে অবশ্য স্নান করে আসেনি, সেই জন্য আমরা প্রসাদ আর খাইনি, জাস্ট আমরা বাইরের থেকে দেখলাম, দেখে আমরা চলে এলাম। নেক্সট কোনো দিন যদি যাই অবশ্যই ওখানে তোমাদেরকে শেয়ার করব। মন্দিরে ঢোকার সময় তোমরা নিশ্চয়ই দেখেছিলে একটা বিশাল বড় ঘন্টা, তো ওটাই বাজানোর জন্য আমি খুব আগ্রহের সাথে এগিয়ে গেছিলাম। ঘন্টা বাজাবো, ঘন্টা বাবা। আমার থেকে ঘন্টার হাইটটা অনেকটাই উঁচু, তো অত্যন্ত কষ্ট করে আমি ঘন্টাটা বাজালাম। এরপরে আমরা চলে গেলাম ধূপকাঠি স্টলে।
এখানে দারুণ বিভিন্ন কম দামে খুব দারুণ দারুণ ফ্লেভারের ধূপকাঠি পাওয়া যায়। কেউ যদি মনে করো খুব যদি কম দামে ধূপকাঠি কিনতে হয়, অবশ্যই মহামিলন মাঠে এসো। এখান থেকে বিভিন্ন তোমরা ফ্লেভারের ধূপকাঠি অবশ্যই পাবে এবং দারুণ, এটা খুব ভালো। অনেক রকমের ফ্লেভারের ধূপকাঠি আছে না? এটা তো নিয়েই থাকি, এটা ছাড়ো অন্যটা নাও, স্যান্ডেল। আমরাও এখানে কিছু ধূপকাঠি কিনলাম। ধূপকাঠি কেনার পরে আমরা ভিতরের দিকে যেতে চাইছিলাম, কিন্তু আমাদের পারমিশন দিচ্ছিল না। যেহেতু আমাকে দেখলো আমি স্ট্যান্ড নিয়ে মোবাইল নিয়ে ভিডিও করছি, তো ওদের এটা অ্যালাউ করে না। তো আমি রিকোয়েস্ট করার পরে আমি জাস্ট বললাম বেশিক্ষণ টাইম লাগবে না, যেটুকুনি সময় হয় সেইটুকুনির মধ্যে আমি ভিডিওটা করছি। তো তোমরা যদি এখানে এসে ভিডিও করতে চাও অবশ্যই পারমিশন নেবে, পারমিশন নিয়েই করবে, ওরা কিন্তু চট করে অ্যালাউ করে না। তো আমরা ভিতরে ঢুকলাম, ভিতরে মানে ঢোকার সাথে সাথে এত সুন্দর ধূপকাঠির গন্ধ, মানে চারিদিকে অসাধারণ অসাধারণ। জাস্ট কিছুক্ষণের পারমিশনের জন্য যেটুকুনি সম্ভব হয়েছে সেইটুকুনি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। এখানে আসলে অবশ্যই অবশ্যই আমি বলছি অবশ্যই ধূপকাঠি নিও, খুব ভালো লাগবে এবং খুব সুন্দর। আমি স্পেশালি এখানে রেকমেন্ড করব স্যান্ডেলের ধূপকাঠি নিতে, ওটা দারুণ দারুণ এবং অনেকক্ষণ স্ট্রে করে। এখানে ধূপকাঠি ছাড়াও আরও বিভিন্ন এখানকার যারা মহারাজ আছেন তাদেরও ছবি আছে, এবং যে শ্রীকৃষ্ণ এবং রাধিকার যে ছবিটা দেখলাম, সেটা মূর্তি যে আমরা দেখলাম সেটারও ছবি এখানে পাওয়া যাবে। এটা আমার পিসি এনার কাছে দীক্ষা নিয়েছে। তো আজকের মতো আমি এখানে ব্লগটা শেষ করলাম। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, এবং তোমরা এটাও তার সাথে কমেন্টে জানাবে তোমরা এরকম ছোট ছোট ঘোরার ছোট ছোট ট্র্যাভেল ব্লগ তোমাদের কেমন লাগে। আমি চেষ্টা করব আরও এর থেকে আরও ভালো কিছু যদি সন্ধান পাই তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চিলড্রেন টেক কেয়ার, বাই বাই।